কিছু কিছু মানুষ আছে যারা আমাদের আপন নয়, কিন্তু তারপরও তারা আমাদের আপন মনে হয়। হীরা আপুও তার ব্যতিক্রম নয়। হীরা আপুর সাথে যখন আমার পরিচয় হয়, তখন আপু আমার ফেসবুকের একটা পোস্টে কমেন্ট করে যে পাঞ্জাবিটার প্রাইস কত। পরে আপুকে ইনবক্সে ডাকলাম, আপু ইনবক্সে এসে প্রাইস জিজ্ঞেস করলো। তারপর আপু অর্ডারটা কনফার্ম করেনি। এরপর 4-5 দিন পরে আপু আমাকে নক দিয়ে বলে যে আমি অর্ডারটা কনফার্ম করব, আমার একটু সমস্যা ছিল তার কারণে কনফার্ম করতে পারি নাই। তারপর আপুর সাথে আমার কথা হয়। পরে আপুর সাথে আমার অনেক বিষয় কিন্তু মিলে যায়, কারণ আপু যেমন হাতের কাজ খুবই পছন্দ করে, তেমনই আমি হাতের কাজ অনেক বেশি পছন্দ করি। তারপর আপু আমাকে বলল যে আপু কোন জিনিসগুলো ভালো হবে, কোয়ালিটি ভালো বা প্রোডাক্ট ভালো। তখন আমি আপুকে সাজেস্ট করলাম যে আপু সেমি মসলিন শাড়ি এবং আড়ং কটং পাঞ্জাবি এই দুইটাই অনেক ভালো হয়। পরে আপু বলল যে আপু দেখে শুনে দিও যেন আমার প্রোডাক্টগুলো ভালো হয়। যথেষ্ট আমি সাধ্যমতো চেষ্টা করলাম আপুর প্রোডাক্টগুলো যেন অনেক ভালো হয়। তারপর দেখেন আপুর রিভিউ, আপু যখন পার্সেল হাতে পায়, আমার এমন টেনশন ছিল যে আপুর পার্সেল যে যখন আমি পাঠাবো তখন আমি যে আপুর পার্সেলের ভিডিওটা করে রাখবো, ওই ভিডিওটা করার আমার মনে ছিল না। পরবর্তীতে আপু আমাকে ভিডিওটা করে দিল, অনেক সুন্দর করে ভিডিওটা। আপু একটা গান দিয়ে ভিডিওটা করলো, কিন্তু আমি গান দিয়ে ভিডিও তো পেজ আপলোড করতে পারবো না, তার জন্য আর কি গানটা আমি দিয়ে ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে আপলোড করতে পারি নাই। পরে আর কি আমি ভয়েস দিয়ে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন শাড়ির কোয়ালিটিটা কেমন, আপুর রিভিউটা দেখে আপনারা বুঝতে পারবেন যে শাড়ি এবং পাঞ্জাবির কোয়ালিটিটা কেমন। আর আপনারা সরাসরি দেখেন, আপু খুবই সুন্দর করে ভিডিওটা করে দিল। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আপু তার ছেলের জন্য পাঞ্জাবি এবং তার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি আর তার জন্য শাড়ি, তার মেয়ের জন্য উনি না কাপড় দিয়ে জামা বানিয়ে নেবে, তারা কাপড় পরবে আর কি। আর আপুর জন্য অনেক দোয়া রইল, কারণ ভাইয়া নাকি কোরবানির পরে আসতেছে। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে যাবা। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।